তোমাকে কি ওখানে যেতে বলছি? ভদ্রভাবে সুন্দরভাবে এখানে দাঁড়াতে হবে। যে বিশৃঙ্খলা করবে তার ভোট দুটো করে মাইনাস হবে। আমাদের ভোট গণনার কাজ চলছে, সুন্দর পরিবেশ এবং সুস্থভাবে আমরা কাজ করছি। এত শেষ পর্যন্ত আমরা যেন এইভাবে করে আমাদের ফলাফল দিতে পারি, সেজন্য আমরা সকলে ধৈর্য সহকারে বলবো ইনশাআল্লাহ। আমাদের ভোট গণনার কাজ প্রায় শেষ পর্যায়ে। সংগ্রামী বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন আজকের প্রোগ্রামের ভোট গণনার কাজ প্রায় শেষ পর্যায়ে। কিছুক্ষণ পরে ফলাফল ঘোষণা হবে। দেখতে পাচ্ছেন সরাসরি রূপসা কলেজ থেকে। জাতীয়তাবাদী ছাত্র দলের কাউন্সিল অধিবেশন রূপসা কলেজ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন। ভোট গণনার প্রক্রিয়া প্রায় শেষ, কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা হবে। সম্মানিত কাউন্সিলরবৃন্দ, আমাদের ভোট গণনা সম্পূর্ণ হয়েছে। তার পূর্বে নর্থ খুলনা ডিগ্রি কলেজ ভোট গণনায় সভাপতি প্রার্থী ছিলেন দুজন, একজন ঈশান মোল্লা আর একজন তানভীর মোল্লা। এই দুজনই টোটাল উপস্থিতি ছিল 18 জন, ভোট করেছে 18টি। দুজনই সমান ভোট পেয়েছেন 9টি করে। সেক্ষেত্রে আপনারা নর্থ খুলনা ডিগ্রি কলেজের যে ভোটার 18 জন উপস্থিত রয়েছেন, এখানে একটু দাঁড়াবেন। কজন আছেন একটু দাঁড়াবেন? কজন আছেন একটু বলেন আপনারা। তার সাথে যোগাযোগ করে কি সে তাকে আনা যাবে? হ্যাঁ, এটা সে কি না এই 18 জনই
কথা বলছি, আপনারা সুন্দরভাবে কেউ এক জায়গায় বসবেন, কেউ সামনে আসবেন না। এখানে কেউ সামনে আসবে না, এই ভোটার এবং প্রার্থী ব্যতীত। আপনাদের কাছে আমার একটি প্রস্তাব, সেটা হচ্ছে আপনাদের সভাপতি পদে 9টি ভোট পেয়েছেন, মানে দুজনের সভা, তার মাঝে ভোটার ছিল 18 জন, একজন চলে গেছে। এখন আমরা আপনাদের 17 জন থেকে ভোট নিব। যদি ভোটের ব্যবধান 2টি হয় তাহলে আমরা ওর ভোট কাউন্ট করবো না, যদি ভোটের ব্যবধান 1টি হয় তাহলে তার ভোট আমরা কাউন্ট করবো। ওকে, ক্লিয়ার হয়েছে? যদি প্রতিদ্বন্দ্বিতার ভোটের ব্যবধান 2টি হয় তাহলে যে চলে গেছে তার ভোট আমাদের দরকার নেই, আর যদি ভোটের ব্যবধান 1টি হয় তাহলে তার ভোট আমরা অবশ্যই নিব। আপনার কি একমত? আমি বুঝাতে পারছি? আমি এই জন্য আপনাদের মোবাইলটা নিয়ে নিচ্ছি। ভোটের ব্যবধান 2টি হলে তাকে আমরা কোনো কাউন্ট নেব না, ভোটের ব্যবধান 1টি হলে আমরা বলতেছি তার ভোট আমরা নিব। এটা আমরা যেভাবেই নেই। ওকে, এবার দয়া করে আপনারা সবাই সিরিয়াল একটা দাঁড়ান, আপনাদের হাতে আমরা ব্যালট দিব, এইভাবে আপনারা এখানে ভোট দিয়ে এখানে চলে আসবেন। প্রার্থীর যারা গার্ডিয়ান রয়েছেন তারা পিছনে থাকবেন, সামনে আসবেন না। আর যারা শুধুমাত্র ভোটার তারা এই লাইনে দাঁড়াবেন, কেউ তাদের সাথে কথা বলবেন না, ভোটারদের সাথেও কেউ কথা বলবেন না। দয়া করে ভোটারদের সাথে কেউ কথা বলবেন। আমরা অন্য কলেজের ফল ঘোষণা করে নিই, যদি অন্য কলেজের কেউ তাদের প্রভাবিত করেন তাদের ক্ষেত্রেও কিন্তু 2টি ভোট মাইনাস হবে। সবাইকে সতর্ক থাকেন। ভাই এটা প্রেসে নিয়ে পুনরায় ভোট গ্রহণ করতেছি। সংগ্রামী বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন 2 প্রার্থীর ভোট সমান সমান হয়, পুনরায় ভোট গ্রহণ চলছে। তুমি সামনে বসো, একটা চেয়ারে বসো। আজকে সবাই সভাপতি তুমি বসো, চেয়ারের সামনে বসো, তুমি সামনে বসো। মামুন তুমি সামনে বসো, সঞ্চয় সামনে বসে। ও তো আজকে সঞ্চয় না, ও তো ওখানে বসবে। এখানে যায় না।
আপনাদেরকে বসতে বলা হয়েছে। আর অল্প একটি সময় ফল ঘোষণা করা বাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আজকের সম্মানিত কাউন্সিলরবৃন্দ, নর্থ খুলনা সরকারি নর্থ খুলনা ডিগ্রি কলেজে ভোট সম্পন্ন হয়েছে। আপনারা জানেন ইতিপূর্বে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পরবর্তী সময় আমরা ভোট গণনা করেছি। ভোট গণনার পরবর্তীতে আমরা সভাপতি পদপ্রার্থীদের দুজন প্রার্থীরা রয়েছেন, একজন ঈশান মোল্লা আর একজন তানভীর মোল্লা। মোট ভোটার ছিল 18 জন, তার ভেতরে ভোট পড়েছে 18টি। প্রথম ভোটে ঈশান মোল্লা 9টি ভোট পেয়েছিল এবং তানভীর মোল্লা 9টি ভোট পেয়েছিল। তার পরবর্তীতে আমরা আবারও পুনরায় ভোট গ্রহণ তাদের যারা উপস্থিত ছিলেন 17 জন, তাদের থেকে আবার ভোট আমরা নিয়েছি। তারপর নতুন ফলাফল ঘোষণা হবে। সর্বপ্রথম আমি সাধারণ সম্পাদক পদে যারা প্রার্থী ছিলেন, সাধারণ সম্পাদক পদে যারা প্রার্থী ছিলেন তাদের নাম বলছি। একজন ছিলেন সাধারণ সম্পাদক প্রার্থী রাব্বি হাসান আর একজন মোহাম্মদ রাব্বি শেখ। আমি ফল ঘোষণার পরে কেউ উল্লাস করার দরকার নেই, আগে ফলাফল শুনবেন, শেষ হবে, তারপরে আমরা এখানে যারা আছে আজকে বিজয় হবে কে সবাই বলতে পারি আমরা? ছাত্রদল। যেহেতু ছাত্রদল বিজয়ী হবে, কিন্তু একজন একে অপরকে কখনোই অন্যভাবে দেখবো না। সকলে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলা জাতীয় ছাত্র দলের পতাকা তোলে এই ক্যাম্পাস থেকে মিছিল বের করবো, ঠিক আছে? এখন আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থীর ফল ঘোষণা করছি। সরকারি নর্থ খুলনা ডিগ্রি কলেজের সাধারণ সম্পাদক প্রার্থী রাব্বি হাসান ভোট পেয়েছেন 8টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোট পেয়েছেন রাব্বি শেখ 10টি ভোট। বসতে বলছি, সবাই বসেন এখানে। আপনার ভোট কিন্তু 2টি মাইনাস হলে কিন্তু ইকুয়াল হয়ে যাবে। এখন বসেন, ধন্যবাদ। আর এই পর্যায়ে আমি সরকারি নর্থ খুলনা কলেজের সভাপতি পদপ্রার্থী দুজন রয়েছেন, তাদের ফল পুনরায় ভোটের ফল আমি বলবো। এখানে ঈশান মোল্লা এবং তানভীর মোল্লার সামনে রয়েছেন। আপনারা সামনে আসেন, আপনারা ওই পাশে দাঁড়ান, ওদিক তাকান। আপনারা দুজনে কিন্তু আজকে বিজয়ী হয়েছেন। সর্বপ্রথম দুজনকে তো আপনারা জানেন যে আমাদের সীমিত, আমাদের পোস্ট একটি সভাপতি, একজনকে দিতে হয়, এটাই হচ্ছে সংগঠনের নিয়ম। কিন্তু আপনারা এখানে সবাই সাক্ষী যে আজকে দুজনে বিজয়ী হয়েছেন, কিন্তু পুনরায় ভোটের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে দুজনের ভিতরে আমার একজন বিজয়ী হয়েছে। ভোট রেজাল্ট ঘোষণার পরবর্তী সময় আমরা একে অপরকে সাথে নিয়ে আমাদের নিজস্ব যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলা জাতীয় ছাত্র দলকে সুসংগঠিত করার লক্ষ্যে একসাথে কাজ করব, ঠিক আছে? দুজন প্রার্থীর উদ্দেশ্যে বলছি। এরপর যে আমি ফল ঘোষণা করছি। পুনরায় ভোটে ঈশান মোল্লা ভোট পেয়েছেন 11টি। ভোট দিতে মানুষ হয়ে যাবে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর মোল্লা ভোট পেয়েছে 6টি। যদিও আমরা একটি ভোট কাউন্ট করি, তারপরেও তার ভোট হবে 7টি। ঈশান মোল্লা তারপরেও এইখান থেকে তানভীর মোল্লা থেকে এগিয়ে থাকবে। সেক্ষেত্রে আমাদের
এই নতুন যে ভোটার যে যিনি ছিলেন তার ভোট নেওয়ার প্রয়োজন বোধ মনে করছি না আমরা। ধন্যবাদ সকলকে। আপনারা আপনাদের মোবাইলগুলো নিয়ে যাবেন আর এক এক করে বলা যাবে আপনাদের এই সভাপতি পাঠাতে ফোন করে দেন। এই সভাপতি দুজন একজনের আলিঙ্গন করেন। দেখেন না আমরা ফলাফল ঘোষণার পরে যদি কারো ভোট চ্যালেঞ্জ করার প্রয়োজন বোধ মনে হয় এখানে আমাদের ব্যালটগুলো রয়েছে, আপনারা চ্যালেঞ্জ করলে আপনারা ভোট গণনা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের এখানে স্বচ্ছ ভোট, এই স্বচ্ছ ব্যালট পেপার সকল ভোটার উপস্থিতিতে এখানে ভোট হয়েছে। এখানে আমাদের মিডিয়া সেল রয়েছে এবং অন্যান্য সাংবাদিকবৃন্দরা রয়েছেন, তাদের সম্মুখে একটি স্বচ্ছ ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই সম্পূর্ণ ভোটের ফলাফল আমরা আপনাদের সামনে গণনা করে আমরা আপনাদেরকে ফলাফল ঘোষণা করেছি। এ পর্যায়ে উপস্থিতি, আপনাদের এলাকার একজন কৃতি সন্তান আজিল বাড়ি হেলাল ভাই, উনি আমাদেরকে একটি পরামর্শ দিয়েছিলেন যে খুলনা জেলা যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করবে। আমরা বলছিলাম যে ভাই কারণ আমি যদি তোমাদেরকে কারো নাম বলি সেটা আমার মাঠের প্রতি অন্যায় হবে। ওইখানে যারা বিভিন্ন কলেজের ছাত্রদের নেতৃত্ব দিতে প্রত্যাশী তারা ম্যাক্সিমাম আমার পুত্র সমতুল্য। তাদের বাবা আমার বন্ধু অথবা আমার সাথে একসাথে রাজনীতি করে। তো এখানে কারো নাম বলে আমি অন্য কারো মনে কষ্ট দিতে চাই না। তোমরা নেতৃত্ব তাদের উপরে ছেড়ে দাও, তারা যেন তাদের নেতৃত্ব বেচা করে। তো মূলত এই একটি কথা, আপনারা আসলে আসিফের হেলাল ভাইয়ের যে মন মানসিকতা কি পরিবর্তন বা কি উনি যে কত বড় মনের অধিকারী সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। উনি ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন, উনি ছাত্র দলের সভাপতি ছিলেন। উনি যদি আমাদের বলতেন যে আমার এতগুলো প্রতিষ্ঠান আছে ওইগুলো তোরা এইভাবে করে দিস, পারতেন, কিন্তু উনি সেটা করেন। উনি বলছেন যে তোমরা মাঠে দাও, শিক্ষা প্রতিষ্ঠানে দাও, গিয়ে ছাত্র দলের ইতিহাস ঐতিহ্য এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের একত্রিশ দফা তোমরা উপস্থাপন করো। উপস্থাপন করার পর সদস্য ফর্মের মাধ্যমে যারা ছাত্র দলের কথা আসবে তাদের সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাই করবা। এখানে কারো জন্য কোনো তদবির নেই, কারো জন্য কোনো সুপারিশ নেই। যারা বেরিয়ে আসবে তারা সবাই আমার সন্তান সমতুল্য, তাদের বাবা তারা আমার কলিগ, তাদের সাথে আমি রাজনীতি করি। কোনো কলেজেই আমার ব্যক্তি চাহিদা বা ব্যক্তি বিশেষ কোনো প্রার্থী নেই, সবাই আমার প্রার্থী। সাধারণ শিক্ষার্থীরা তাকে কাছে করবে, তারাই নির্বাচন আসবে। হেলাল ভাই একটি কথার কারণে আজকে খুলনা জেলার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সরাসরি ভোটিং এ গেছি। আপনারা দেখছেন সারা বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠানে কিন্তু সিলেকশন হচ্ছে, কিন্তু আমরা খুলনা কোথাও সিলেকশন করি না। হেলাল ভাইয়ের একটি নির্দেশ যে খুলনা জেলার কোনো প্রতিষ্ঠানে কোনো সিলেকশন হবে না, সকলে ইলেকশনই হবে। তো মূলত আমরা তাই করছি। তো প্রিয় উপস্থিতি, আপনারা দেখলেন আসলে ভোটের রাজনীতি বা ভোটের মাধ্যমে যে নেতৃত্ব বাছাই যে প্রক্রিয়া, আমার মনে হয় যে সরকারি নর্থ খুলনা কলেজ আজকে যে ওদের যে হার্ট পাম্পিং হয়েছে সারা বাংলাদেশে আর কোথাও এরকম হয়নি। 18টি ভোটের মধ্যে 9টি, তার পরবর্তীতে আবার ফলাফলের ব্যবধান আমরা দেখতে পেলাম। তো এখানে যারা কাউন্সিলের মাধ্যমে আজকে বিজয়ী হবেন অথবা এগিয়ে থাকবেন, তাদের কাছে আমাদের একটি অনুরোধ থাকবে, আপনারা কোনো ধরনের উল্লাস করবেন না। এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রেস রিলিজের মাধ্যমে যে কমিটি প্রকাশিত হবে, ওই কমিটি প্রকাশ হওয়ার আগ পর্যন্ত বর্তমান যে কমিটি আছে এই কমিটির আন্ডারে আপনারা সকল কার্যক্রম চালিয়ে যাবেন। যদি আর ব্যর্থ ঘটে ফলাফল চেঞ্জ হয়ে যাবে।
আপনার উশৃঙ্খল আচরণ যদি আমাদের কাছে নালিশ আসে, আপনি যদি ব্যবধান আকাশ পাতাল হয়, আপনি পতনে চলে যাবেন। আপনার অবস্থান পাতালে যাবে, যে পাতালে ছিল তার অবস্থান আকাশে যাবে। আপনার ব্যক্তিত্ব, আপনার মার্জিত আচার আচরণ আমরা সেটাকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবো। আপনারা জানেন খুলনার বিভিন্ন কলেজগুলোতে আমরা কাউন্সিল করছি, কিন্তু এখনো তাদের রেজাল্ট দেয়নি। তাদের সবাইকে আমরা পর্যবেক্ষণে রাখছি। আজকে এখানে যে 3টি প্রতিষ্ঠান, 4টি প্রতিষ্ঠান, আমরা তাদেরকেও পর্যবেক্ষণে রাখবো। আপনারা কোনো ধরনের বিজয় উল্লাস করবেন না। আপনি বিজয় উল্লাস কার সাথে করবেন? এই যে কিছুক্ষণ আগে ওরা দুজন সমান সমান ছিল, তারপরে আবার একটু ব্যবধান হয়ে গেল। আসলে নেতৃত্ব জিনিসটা একটা প্রতিযোগিতা থাকবে। এখানে কোন কোন প্রতিষ্ঠানে 62 জন, কোনটাতে 18 জন, কোনটাতে 13 জন। যে 2 জন বা 4 জন এখানে নেতৃত্ব দিতে আসছে, তাদের সবাই সমান যোগ্যতা আছে। হয়তো ইনস্ট্যান্ট একটা প্রক্রিয়ার কারণে তারা একটু সাইডে আছে বলতে দল থেকে সাইডে নেই। আমরা কিন্তু আগে বলেছিলাম যে আমরা মূলত আজকে দলকে এগিয়ে নেওয়ার জন্য আসছি। ব্যক্তি হাসান আজকে থাকবে না, কিন্তু এই ছাত্রদল থাকবে। তো আমাদের যে মূল মন্ত্র শিক্ষা, ঐক্য, প্রগতি, আমরা যেন ঐক্যটা ধরে রাখি। আপনি যদি ঐক্যবদ্ধ না হন, তাহলে আপনি কখনো প্রগতির দিকে যেতে পারবেন না। আপনাকে যদি প্রগতির দিকে যেতে হয়, নিজেদের মধ্যে সুশৃঙ্খল থাকতে হবে। এ পর্যায়ে আমি আলাইপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের অনানুষ্ঠানিক আনঅফিশিয়াল ফলাফল ঘোষণা করছি। আপনারা সবাই জানেন আলাইপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের পদ প্রত্যাশী সভাপতি পদে ছিলেন ইমামুল শিকদার এবং আজিজুল শেখ। সাধারণ সম্পাদক পদে ছিলেন মুরসালিন মল্লিক এবং রাতুল হাসান। প্লিজ সবাইকে সুশৃঙ্খলভাবে বসার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে সুশৃঙ্খলভাবে বসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি রেজাল্ট ঘোষণা করলাম। আপনাদের মোট ভোট ছিল 13টি, কাস্টিং ভোট 13টি। এই 13টি ভোটের মধ্যে সাধারণ সম্পাদক পদে মুরসালিন মল্লিক পেয়েছেন 5টি এবং রাতুল হাসান পেয়েছেন 8টি। সভাপতি পদে ইমামুল শিকদার পেয়েছেন 4টি এবং আজিজুল শেখ পেয়েছেন 9টি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই আগামীতে খুলনা জেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা যারা নতুন নেতৃত্বে আসবেন এবং তারাও তো একসময় সাবেক হবেন, সাবেক হতেই হবে, এটা বাধ্যতামূলক। কারণ আপনি কখনোই এক স্থানে থাকতে পারবেন না। আপনারা যখন সাবেক হবেন তখন এরকম সুষ্ঠু সুন্দর একটি কাউন্সিল অধিবেশনের মাধ্যমে যেন দায়িত্ব হস্তান্তর হয়, সেই দাবিটা আমি আপনাদের কাছে জানিয়ে গেলাম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের স্বাধীনতার ঘোষক, মহান স্বাধীনতার ঘোষক, মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সরকারি বেলফুলিয়া কলেজ, রূপসা কলেজ, নর্থ খুলনা কলেজ, আলাইপুর ডিগ্রি কলেজ সকল শিক্ষার্থী ভাই ও বোনকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী ও ভাই বোনেরা, আমরা গণতন্ত্র আদর্শকে ধারণ করি, গণতন্ত্র আদর্শকে আমরা বিশ্বাস করি, গণতন্ত্র মানবাধিকারের জন্য আমরা দীর্ঘদিন থেকে সংগ্রাম করে আসছি। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক খুলনা জেলার অন্তর্গত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা গণতান্ত্রিক এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের জন্য এসেছি। তার ধারাবাহিকতায় আজকে ঐতিহ্যবাহী সরকারি বেলফুলিয়া কলেজের ছাত্র প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। যারা আমাদের ছাত্রদলের সদস্য ফর্ম সংগ্রহ করেছিলেন, সেই সদস্যদের মধ্য থেকেই তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই সরকারি বেলফুলিয়া কলেজের ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক বা অন্যান্য নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। আমরা বেসরকারিভাবে বা আমরা অনানুষ্ঠানিকভাবে যে ফলগুলো দিয়ে যাব, আমরা কেন্দ্রে রিকোয়েস্ট করব যাতে সেই ফলগুলো দিয়ে আপনারা নেতৃত্ব পান। আমরা অত্যন্ত স্বচ্ছভাবে আপনাদের সামনে ভোট দিয়েছি এবং তাদের ধারাবাহিকতা গণনা করেছি এবং আপনাদের সামনে ফল ঘোষণা করা হচ্ছে। সরকারি বেলফুলিয়া কলেজের সভাপতি প্রার্থী ছিলেন 2 জন, আব্দুল্লাহ জমাদ্দার, ফাহিম ভুইয়া। আব্দুল্লাহ জমাদ্দার ভোট পেয়েছে 46টি, ফাহিম ভুইয়া পেয়েছে 16টি। আপনারা মনে রাখবেন, এই বিজয় ছিল বিজয় না, এই বিজয় এখন সম্পূর্ণ হয়নি। আমরা রিকোয়েস্ট করব, বাট ফাইনাল কিছু না। আপনাদের একটা মনে রাখবেন, ছাত্রদল যারা যোগ্য তারাই নেতৃত্ব নির্বাচন করে, যারা যোগ্য তারাও ভাগ করে। যে ভাইটি আমাদের ভোট কম পেয়েছে সে অযোগ্য না, সেও যোগ্য।
তার জন্য আমাদের হাততালি দেওয়া উচিত বেশি করে। আপনার উপস্থিতি সাধারণ সম্পাদক পদে শেখ ফাহিম শাফিন আলম সংগ্রাম প্রতিদ্বন্দ্বিতা করে। আমাদের প্রাপ্ত ফলাফলে শেখ ফাহিম 26টি ভোট পায়, শাফিন আলম সংগ্রাম 36টি ভোট পায়। পাশাপাশি আমি ঐতিহ্যবাহী রূপসা কলেজ, যে কলেজে আমাদের আজ প্রোগ্রাম হচ্ছে, সেই কলেজে সভাপতি প্রার্থী ছিলেন নুরুল আমিন পাপ্পু এবং সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন জান্নাতুল নাইম। তারা দুইজনই আমাদের সব বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করেছে বলে আমরা মনে করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।